দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম শেষ করে 5ই আগস্ট থেকে এখন 10 মাস পরবর্তী সময় অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে আজকে আমাদের মতো যারা আমরা রাজনৈতিক কর্মী আমাদেরকে সংবাদ সম্মেলন করতে হচ্ছে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন আজ কিছু আওয়ামী লীগের দুষ্কৃতী প্রেতাত্মা যারা বাংলাদেশে রয়ে গেছেন তাদেরই রোষাতলে পড়ে অনেকেরই রাজনীতি থেকে সরে যেতে হচ্ছে, অনেকেই ঘরে নিজেই স্বইচ্ছায় বসে যাচ্ছেন, রাজনীতি করছেন না। কারণ স্বৈরাচার হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার প্রেতাত্মাগুলি যারা এই দীর্ঘ 17 বছর সংগ্রাম আন্দোলন করেছেন তাদেরকে থানাভিত্তিক টার্গেট করে তাদের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে তাদের মূল এজেন্ডা। এরকমই একটি মিডিয়া ট্রায়ালে আমি আমার সহকর্মীরা পড়েছি, এই জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি। প্রচারিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ লিপি 27 মে 2025 তারিখে আপনাদের গণমাধ্যম ঢাকা পোস্টে প্রকাশিত মোহাম্মদপুর থানা প্রকাশ্যে গুলি, নেতৃত্বে পিচ্চি হেলালের সহযোগী জাহিদ মরল শিরোনাম সংবাদটি আমি গভীর ক্ষোভ ও বিস্ময়ের সঙ্গে প্রকাশ করেছি। উক্ত প্রতিবেদনে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তকর ও একটি রাজনৈতিক চরিত্র হরণের অপচেষ্টা মাত্র। আমি স্পষ্টভাবে জানাতে চাই, প্রচারিত সংবাদের আমার কোনো রকম সম্পৃক্ততা নেই। প্রতিবেদনে বলা হয়েছে শেরশাহ রোডে এক ব্যবসায়ীর অফিসে গুলি করে ব্যক্তিরা আমার সহযোগী ও আমার লোক। এই সম্পূর্ণ মিথ্যা ঘটনাটির সঙ্গে জড়িত রুবেল ও শাওন, জাবেদ তারা কেউ আমার রাজনৈতিক কর্মী নয় এবং কোনোভাবে আমার সঙ্গে সম্পৃক্ততা নয়। অত্র এলাকাবাসী সবাই জানে তারা সাবেক ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী রেজাউল করিমের বাহিনী তার বডিগার্ড হিসাবে কাজ করত। এই সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী আমাদের সংগঠনের কর্মী হতে পারে না। সংবাদ উল্লেখিত ঘটনার ব্যাপারে স্থানীয় থানাকে ইতিপূর্বেই অবহিত করা হয়েছে। আমরা উক্ত ঘটনা জড়িতদের নামে থানায় মামলা হয়েছে এবং অনেকে গ্রেফতার হয়েছে। 2 পুলিশ কথিত নামে প্রকাশে অনিচ্ছুক সূত্র ভিত্তিহীন ও বিভ্রান্তকর। ওই রিপোর্টে বলা হয়েছে পুলিশ তার নাম না জানার শর্তে, প্রতিবেদনে বলা হয়েছে এক ডিশ ব্যবসায়ীর মাধ্যমে আমি মনির আহমেদকে সঙ্গে কথা বলি এবং এতে সন্দেহ তৈরি হয়। প্রকৃত সত্য হলো যখন আমি জানতে পারি এরকম একটি ঘটনা ঘটেছে তখন আমি মনির ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে দ্রুত আইনানু ব্যবস্থা নিতে বলেছিলাম। মনির হোসেনকে জিজ্ঞাসা করলেই জানা যাবে উক্ত ফোন আলাপে কোনো প্রকার হুমকি, চাপ, অসৎ উদ্দেশ্য আমার ছিল না। লালমাটিয়া ডিশ ব্যবসায় অফিসে ও বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের অভিযোগে সম্পূর্ণ মিথ্যা। অভিযোগটি কোনো ভিত্তি নেই। স্থানীয় কেউ থানায় অভিযোগ করেননি, কারণ এই ধরনের কোনো ঘটনা আমার দ্বারা সংঘটিত হয়নি। আমার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা থাকার দাবিও মিথ্যা ও বানোয়াট। আমার বিরুদ্ধে কেবল রাজনৈতিক কারণে যা 111 থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত শতাধিক মামলা ছিল, সেটাও রাজনৈতিক মামলা। এখানে বলা হয়েছে ইমামুল হাসান হেলালের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক রয়েছে। আসলে
কারণ উনি বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। উনি ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, যা বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক। আমরা উভয়ই বিএনপির রাজনীতিতে যুক্ত। একসাথে ছবি থাকা কাউকে অপরাধী বানানো যায় না, কারণ সামাজিক এবং রাজনৈতিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ছবি তোলা খুবই স্বাভাবিক বিষয়। সংবাদ প্রকাশের আগে আমার বক্তব্য নেওয়া কোনো চেষ্টা করা হয়নি। এই সাংবাদিকতা নৈতিকতার লঙ্ঘন। আমার অবস্থান: আমি কোনো সন্ত্রাসী নই এবং অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম না, এখনও নই। এই সংবাদ আমার রাজনৈতিক সামাজিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি নিয়মিত বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সাংগঠনিক নিয়ম মেনেই রাজনীতি করে আসছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র অবস্থা থেকেই অবধি বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আজ আমি ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব সফলভাবে পালন করছি। আমার এই রাজনৈতিক পথ চলায় বরংবার কারাবরণ করেছি এবং আমার পরিবার অবর্ণীয় দুঃখ দুর্দশার শিকার হয়েছেন। তবুও আমি এবং আমার পরিবার বিএনপির রাজনীতির আদর্শ থেকে বিচ্যুত হইনি। আমার দল আমাকে সততা ন্যায়নিষ্ঠা ব্যতীত অন্য কোনো শিক্ষা দেয়নি। সুতরাং আমার চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত তাদের প্রতি বিনীত অনুরোধ, এহেন অপচেষ্টা থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং দেশ জনগণের স্বার্থে ও অধিকার রক্ষায় সংগ্রামে আমাদের সহযোগিতা করুন। উন্নত বাংলাদেশ গড়ার কাজে নিজেকে সামিল করুন। আমি জোরালোভাবে দাবি জানাচ্ছি, উক্ত সংবাদ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই সংবাদ প্রতিলিপিটি হুবহু প্রকাশ করতে হবে। 3, ভুল সংবাদ প্রকাশ করার জন্য দুঃখ প্রকাশ করতে হবে। অন্যথায় এই ঘটনায় আমি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করি। এটা ঢাকা পোস্ট ও নয়া দিগন্তের দুজনের জন্যই আমার এই বক্তব্যটা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, যে নিউজটি করা হয়েছে এই নিউজে আপনার নামটাই থাকাটাই ভিত্তিহীন, নাকি যে ঘটনাটা নিউজ করা হয়েছে সেই ঘটনাটা ভিত্তিহীন? এবং যদি সেই ঘটনা সঠিক হয়ে থাকে, আপনারা নামের বাইরে ঘটনা সত্য থাকে, তাহলে এই ব্যাপারে আপনাদের মোহাম্মদপুরে যেহেতু আপনাদের রাজনৈতিক দায়িত্ব আছে, আপনাদের বক্তব্য এইসব কারা করছে? না, কারা করছে এটা তো আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরই দায়িত্ব, তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদেরই দায়িত্ব এটা কারা করছে। এখন ঘটনাটা তো ঘটছে মোহাম্মদপুরে, তো এখানে আসামিও ধরা হয়েছে। তাহলে গোয়েন্দা সংস্থা আছে, তারা মামলা করেছে, মামলায় আসামি ধরে জেল হাজতে আছে। তো এখানে যারা এখানে ভিকটিম, তারা তো আমাদের নামে মামলা করে নেই। তো পত্রিকা তো আর আমাদের নামে ডাইরেক্ট লিখতে পারে না যে এই মামলা আমি জড়িত। তারা কোন সোর্সে লিখছে আমি জড়িত, আমি কে, তারা কেন আমার ব্যাপারে লিখবে? আর আমার ব্যাপারে যখন সংবাদ করবে, তাহলে অবশ্যই তো আমার মনে হয় সাংবাদিকদের উচিত, যে সাংবাদিক মানে লিখেছে, আমার সাথে কন্ট্যাক্ট করা। এর ব্যাপারে আপনি কি জানেন, বা আপনি কি বলেন, বা আপনার লোক কারা কারা? আমার থেকে তো এই প্রশ্নটা তো করা হয়নি। জি, আমরা জানতে পেরেছি যেটা আপনার চাঁদা চাওয়ার জন্য একবার চাঁদা চাইছিল। উনি কি বলেছেন? না, নিউজে তো লিখবেই। এখন নিউজ তো তাকে বলা হয়েছে চাঁদা চাওয়ার জন্য। যারা চাঁদা চেয়েছে তার কথা তো মনির সাহেব বলেছেন। তার কাছে কত টাকা চাওয়া হয়েছে, কে চেয়েছেন, এটা মনির সাহেব বলেছেন। একজন ব্যক্তি চাঁদা তো এমনি চাইতে পারেন একটি এলাকায়, তার তো একটা প্রভাব আছে। যেমন এই যে জাবেদ গম যারা গুলি চালিয়েছে তাদের কিরকম প্রভাব আছে? আপনারা তো কিছুক্ষণ আগে বললেন আপনি, এটা তারা সরকার শেখ হাসিনা, তারা এখন কিভাবে মোহাম্মদপুরে টিকতেছে?
পুরা বাংলাদেশে এখন সন্ত্রাসী কার্যকলাপ চলছে। বিশেষ করে আপনারা সবাই জানেন মোহাম্মদপুরে একটা সন্ত্রাসীদের আখড়া। আমি আরও 9 মাস আগে একটা টেলিভিশনে আমি বলেছিলাম, এই বাংলাদেশে প্রথম কিশোর গ্যাং তৈরি করেছেন জাহাঙ্গীর কবির নানক। আর জাহাঙ্গীর কবির নানকও ছিল মোহাম্মদপুরের এমপি মন্ত্রী। আর তারই দোসররা, এদেরকে তো এত সহজে নির্মূল করা যাবে না, তারই দোসররা এখনো এই সন্ত্রাসী কার্যকলাপ করছে মোহাম্মদপুরে। অবশ্যই থাকতে পারে। আমি বলবো ইভেন কি এখানে শেখ হাসিনারও ইন্ধন থাকতে পারে, কারণ এটা মোহাম্মদপুর। কেন এখানে এত সমস্যা হবে? আর আসম রেজাল্ট করিমের ডাইরেক্ট লোকে ছিল জাবেদ। আপনারা এই যে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, বা আপনাদের পার্টি থেকে, দল থেকে কিছু করা? না, দলের থেকে তো যেটা ব্যক্তিগতভাবে আমরা যারা স্থানীয়ভাবে রাজনীতি করি বা আমরা বিএনপির কর্মী হিসাবে আমরা সবসময় সেনাবাহিনীর সাথে, পুলিশের সাথে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে আমরা যোগাযোগ করি। তারা জানতে চায় এলাকার ব্যাপারে, আমরা সব সহযোগিতা করি, বা তারা যদি যে কোনো সাপোর্ট চায় আমরাও দেই। আমরা সবসময় এই 5 তারিখের পর থেকে সবসময় আমরা বাংলাদেশের যে আপনার নিরাপত্তার ব্যাপারটা, সেটা মানে খুব কঠিনভাবে যেন বাংলাদেশে প্রয়োগ হয়, বাংলাদেশের জনগণ যেন নিরাপদে থাকতে পারে, বিশেষ করে মোহাম্মদপুরের জনগণ যেন নিরাপদে থাকতে পারে, আমরা সবসময় 5 তারিখের পরে এই কাজই করে আসছি।